হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে 15,000 নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে, মানে থার্ড এসএলএসটি কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। কেননা আজকের এই প্রতিবেদনে নিউজ চ্যানেলের মাধ্যম থেকে এবং নিউজ পেপারে কাটিং থেকে আমরা জানতে পারছি যে 15,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে এবং তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর সত্যিই কি এই ভ্যাকেন্সি বেরোবে নাকি এটা ভোটের জন্য একটা ডেমো বের করা হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমরা। নাকি থার্ড এসএলএসটি সত্যিই হবে, চলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। আর তাছাড়া তোমরা জানো যে প্যানেল থেকে বাতিল হওয়া 140 জন প্রার্থী অলরেডি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু একটু পরেই আমরা স্ক্রিনে দেখাতে চলেছি। আর তাছাড়া তোমরা ওয়েটিং লিস্টে আছো, তাদের মধ্যে থেকে কতজনকে ডাকা হয়েছে সেটাও বলে দিই একটু। 165 জনকে কিন্তু ডাকা হয়েছে। ঠিক আছে, চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা জানা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর একটা শিক্ষকতার চাকরির স্বপ্ন নিয়ে বসে আছো, তাদের জন্য আজ একটা বিরাট খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি এর কাউন্সিলিং এখনো 20 চলে। ঠিক আছে, মানে সেকেন্ড কাউন্সিলিং এখনো হয়নি, কিন্তু পুরনো নিয়োগ জট কাটেনি। ঠিক আছে, আর এরই মধ্যে কিনা খবরের কাগজের হেডলাইনে বড় বড় করে ছাপা হচ্ছে 15,000 প্লাস 15,000 নতুন ভ্যাকেন্সি বা নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা। হ্যাঁ, ঠিকই শুনেছো। কিন্তু তোমাদের মনে এখন যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমার মনেও ঠিক একই প্রশ্ন, যে এটা কি সত্যি থার্ড এসএলএসটি এর প্রস্তুতি? সত্যিই কি সরকার নিয়োগ করতে চলেছে, নাকি সামনেই ভোট, তাই স্টুডেন্টদের ক্ষোভ মেটানোর জন্য, তাদের শান্ত করার জন্য আরো একটা ললিপপ ধরিয়ে দেওয়া হচ্ছে? আমি জানি তোমাদের মনে এখন চরম টেনশন, চরম হতাশা। তাই আজ আমি তোমাদের সামনে এই পেপার কাটিং গুলোর আসল সত্যিটা, এর পেছনের রাজনীতিটা এবং তোমাদের এখন কি করা উচিত সবটা নিয়ে খোলামেলা আলোচনা করব। তাই ভিডিওটা একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু বহু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে বলি, আজকে যে নিউজ পেপারের কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, হেডলাইনে কি লেখা আছে দেখো। দ্রুত আরো 15,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন ব্রাত্য বসু। ঠিক আছে, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্যাপারটা কি? শনিবার রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তেঘরিয়া শিক্ষা নিকেতনকে বাংলা মাধ্যম থেকে কোয়েড ইংরেজি মাধ্যমে উন্নীতকরণের একটা অনুষ্ঠান ছিল, আর সেখানেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিরাট আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে ওই যে 26,000 অনিশ্চিত প্রার্থীর চাকরি নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে নাকি তারা খুব দ্রুত চাকরি ফিরে পাবেন। আর এই নিয়োগ শেষ হওয়ার পরেই খুব শীঘ্রই আরো 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য শিক্ষা দপ্তর। এমনকি তিনি আগের বাম আমলের সাথে তুলনা করে বলেছেন যে তখন নাকি শিক্ষা ব্যবস্থা 76-এর 79 এর মতো ছিল। ঠিক আছে, এবার তোমরা নিজেরাই ভাবো, এই খবরটা পড়ে তোমাদের কি আনন্দ হচ্ছে? আমি জানি হচ্ছে না, কারণ তোমরা বাস্তবটা জানো যে মন্ত্রী মশাইরা তো ভোটের আগে অনেক কথাই কিন্তু বলেন, এক দলের ঘাড়ে আরেক দল দোষ চাপান, কিন্তু আসল ভুক্তভোগী তোমরাই, তাই না? আর দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছো তোমরা। ঠিক আছে, আর আশ্বাস আসছে শুধু ভোটের আগে। আর পুরনো নিয়োগের অবস্থাটা ঠিক কি সেটা বোঝার জন্য তোমাদের আরেকটা পেপার কাটিং দেখাচ্ছি। ঠিক আছে, স্ক্রিনের দিকে তাকাও। হেডলাইনে বলছে যে ক্যাটাগরি আপডেট, নবম দশম তালিকায় এলেন 165 জন। মানে বুঝতে পারছো তো পরিস্থিতিটা কোন জায়গায়? এখানে কিন্তু দুর্নীতিগ্রস্ত প্যানেল আবার কিন্তু হতে রয়ে গেল। ঠিক আছে, সেখানে প্রায় এখনো এই পজিশনে, যেখানে ভেরিফিকেশন হবে 23 তারিখে, তোমাদের জানো নবম দশম স্তরের ভেরিফিকেশন হবে 23 তারিখে, কিন্তু এখানেও দেখো প্রায় 140 জন দাগি কিংবা টেন্টেড প্রার্থী ঢুকেছিল। এর ফলে 165 জনকে নতুন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। তাহলে নবম দশমে মোট শূন্যপদ 23,209টি। ঠিক আছে, আর ইন্টারভিউয়ের তথ্য যাচাইয়ের জন্য ডাকা হয়েছে প্রায় 40,000 প্রার্থীকে। আগামী 23 মার্চ থেকে এদের ভেরিফিকেশন শুরু হওয়ার কথা। শুধু তাই নয়, একাদশ দ্বাদশের প্যানেল থেকেও কিন্তু 14 জন অযোগ্যের নাম বাদ দেওয়া হয়েছে। এই যে এত টামাডোল, ঠিক আছে, এত জটিলতা, সেকেন্ড এসএলএসটির এই জটগুলোই তো এখনো পুরোপুরি কাটলো না। কোর্ট, এসএসসি, ঠিক আছে, প্যানেল বাতিল, নতুন তালিকা, এই ঘেরাটোপের মধ্যেই কিন্তু আটকে আছে শিক্ষা ব্যবস্থা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ করে 15,000 নতুন ভ্যাকেন্সির ঘোষণা। তোমাদের কি মনে হয় এটা কি খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তাছাড়া এর আসল সত্যিটা কি দেখো, আমি তোমাদের খোলাখুলি বলছি, নেগেটিভ লাগলেও এটাই কিন্তু ঘোর বাস্তব। সামনেই কিন্তু নির্বাচন, স্টুডেন্ট সমাজ, ঠিক আছে, আর চাকরি প্রার্থীরা সরকারের ওপর মারাত্মক রেগে আছে। আর ভোটের আগে এই ধরনের প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি নতুন কিছু নয়, এটা পুরোটাই একটা ইলেকশন স্ট্যান্ড বা ভোটের চমক হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। তাছাড়া যদি হয় তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে একটা বড়সড় চান্স। যারা হয়তো ওয়েটিং লিস্টে আছো কিন্তু খুব নিচে আছো, তাদের জন্য এটা খুবই মানে বলতে গেলে একটা সুখবর হতে চলেছে। তাই যারা এখনো পর্যন্ত প্রিপারেশন করছো তারা কিন্তু প্রিপারেশনের মধ্যেই যেও, ঠিক আছে? আমি ম্যাথমেটিক্স সাবজেক্টটা অবশ্যই কিন্তু তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব, কিন্তু হ্যাঁ ক্লাস কিছু করাবো না। তো যাই হোক, কিন্তু প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যেতে হবে, পরবর্তীতে কি হতে চলেছে সেটা বলা যাবে না, ঠিক আছে? আর তোমাদের ইমোশন এবং তোমাদের টেনশন নিয়ে খেলা হচ্ছে এখানে, বুঝতেই পারছো তোমরা, যাতে তোমরা ভাবো যাক এবার অন্তত নোটিফিকেশন আসবে, এবং সেই আশায় তোমরা যাতে নেগেটিভ কোনো পদক্ষেপ না নাও। যত নেগেটিভ ভাবেই ভাবো না কেন, ঠিক আছে, লজিক কিন্তু এটাই বলছে যে এই মুহূর্তে এত দ্রুত থার্ড এসএলএসটির নোটিফিকেশন বের করে নিয়োগ সম্পন্ন করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এটা ভোটের জন্যই হচ্ছে, এটা মেনে নেওয়াটাই কিন্তু হয়তো এখন সব থেকে বুদ্ধিমানের কাজ। এখন সবাই হয়তো আসবে যে কোর্স কিনে নাও, কোর্স বেচবে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু এখন নিতে যাও না, কেননা এখন ভোটের পর কি হতে চলেছে সেটা বলা এখন যাবে না। এই মুহূর্তে কিন্তু তোমরা কোনো কোর্সে পারচেস করবে না, ঠিক আছে? আর কিন্তু হ্যাঁ, নিজে বাড়িতে কিন্তু যেটুকু নোটস আছে তোমাদের, যেমন সেকেন্ড এসএলএসটি দিয়েছো সবাই, তো তোমাদের কাছে কিছু না কিছু নোটস আছেই, ঠিক আছে? সেই নোটস গুলোই কিন্তু এখন আপাতত রিভিশন দাও এবং সেটা কিন্তু পড়া স্টার্ট করো, কেননা পরবর্তীতে যেই আসুক না কেন তোমাদের ভ্যাকেন্সি বের করতেই হবে, না বের করলে কিন্তু তাদের উপায় নেই, ঠিক আছে? তাছাড়া তোমাদের কি করা উচিত এখন, কিন্তু এখানে কিন্তু তোমাদের বড় কিন্তু আছে। তোমরা যারা মন খারাপ করে ভাবছো যে সবই তো ভোটের চমক, পড়ে আর কি হবে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে এখনই বললাম যে অবশ্যই কিন্তু তারা পড়াশোনাটা চালিয়ে যাও। কোন সময় নোটিফিকেশন চলে আসবে বলা যাবে না, ঠিক আছে? আর যদি 15,000 শূন্য পদে যদি নিয়োগ হয় তাহলে কিন্তু তোমাদের একটা বড় সুবর্ণ একটা সুযোগ রয়েছে, ঠিক আছে, সেটাও বলে রাখছি। এবং জানি যে এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা কমই মনে হচ্ছে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সত্যি কি 15,000 প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ হবে, মানে থার্ড এসএলএসটি কি সত্যিই হবে নাকি হবে না, সেটাই একটা কিন্তু সংশয় রয়েই যাচ্ছে। যাই হোক, দেখো তাছাড়া রাজনীতিকদের জায়গায়, ঠিক আছে, কিন্তু তোমাদের লক্ষ্য হলো একটা সরকারি চাকরি, ঠিক আছে? ভ্যাকেন্সি ভোটের জন্যই বেরোক আর স্টুডেন্টদের চাপেই বেরোক, ঠিক আছে, যখন সুযোগ আসবে তখন কিন্তু সেটাকে কাজে লাগাতেই হবে। আর এসএলএসটির সিলেবাস একদিনে কিন্তু এক মাসে শেষ হয় না, তোমরাও বুঝতে পারছো। তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছিলে, ঠিক আছে, তারা কিন্তু কোনো মতেই কিন্তু হাল ছেড়ো না, নিজেদের প্রস্তুতিটা কিন্তু চালিয়ে যাও, একটু একটু করে, বেশি নয়। আমি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টে নিয়ে এসএলএসটির জন্য যারা খাটছো তাদের জন্য একটু গাইড করার চেষ্টা করবো যে কোথা থেকে কি কোশ্চেন আসে না আসে, ঠিক আছে, কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো। এবং তোমাদের কি মতামত যে 15,000 ভ্যাকেন্সি কি সত্যিই বেরোবে নাকি বেরোবে না, নাকি শুধু এটা ভোটের ললিপপ একটা দেওয়া হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।